হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা প্রফিট লস যে চ্যাপ্টারটা করছিলাম সেটার হচ্ছে আজকের আমরা করব আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত যে এনটিপিসি এক্সাম হয়েছিল আগের 2021-এ যে এক্সাম হয়েছিল, সেইখান থেকে আমি কি করেছি বেস্ট 30 কোশ্চেন হচ্ছে নিয়েছি। সেগুলো হচ্ছে আজকে আমরা সমাধান করব। ঠিক আছে, যারা এই ক্লাসটাতে নতুন তাদেরকে বলতে চাই, আমাদের আগে 9টা আমি ক্লাস করিয়েছি। 9টা ক্লাসে প্রফিট লস থেকে যত ধরনের বেসিক কনসেপ্ট হয় সেগুলো প্রত্যেকটা আলোচনা করেছি। তার মধ্যে কোশ্চেন আনসার তো আলোচনা করেছি, তার মধ্যে এইখানটাতে এক্সট্রা 35 কোশ্চেন, এখানে হচ্ছে 25টা কোশ্চেন এক্সট্রা আলোচনা করেছি। ওকে, এই 3টে ক্লাসে যতগুলো টপিক করানো হয়েছে সেগুলোর উপরে এই দুটোতে আমি কি করেছি, এখানে টোটাল 60 কোশ্চেন আলোচনা করেছি। তারপরে দেখো, কনসেপ্ট অন কোয়ান্টিটি। আমরা প্রফিট লস দুভাবে বের করতে পারি। এক হচ্ছে জিনিসের সংখ্যার রেসপেক্টে, আর একটা হচ্ছে কি আমরা জিনিসের দামের রেসপেক্টে। দুটোভাবেই কিন্তু আমরা কি করতে পারি, আমরা প্রফিট করছি না লস করছি সেটা আমরা বের করতে পারি। তো এরপরে দেখো, অসৎ ব্যবসায়ী বা ডিসঅনেস্ট সেলারের উপরে যে অঙ্কগুলো হয় তার কনসেপ্ট আলোচনা করেছি, তার উপরে এখানে প্রশ্ন আলোচনা করেছি। এবং একদম শেষে এখানটাতে ক্লাস নাম্বার 9-এ দেখবে কিছু জায়গাতে আমাদের বলা হয়, একটা টপিক আছে প্রফিট অ্যান্ড লসের একটা টাইপ আছে, যে একজন ব্যবসায়ী দুটো জিনিসকে একই দামে বিক্রি করেছেন, একটাতে এত পার্সেন্ট লাভ করেছেন, একটাতে এত পার্সেন্ট ক্ষতি করেছেন, তাহলে ওভারঅল তার প্রফিট বা লস পার্সেন্টেজ কত হবে। এইখানে একটা মিসকনসেপশন তৈরি হয় যে ওই পার্সেন্টেজের হচ্ছে ওই এ বি রুল বসিয়ে দেবো, যে একবার 10% ইনক্রিজ হয়েছে, একটাতে 10% লাভ করেছে, আর একটা বস্তুতে 10% ক্ষতি করেছে। তো আমরা ওই পার্সেন্টেজ, সেম পার্সেন্টেজ ইনক্রিজ সেম পার্সেন্টেজ ডিক্রিজের যে কনসেপ্টটা হয়, অনেকে হচ্ছে সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করে দেয়। ওটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যুক্তিযুক্ত নয়। কারণ কি, সেটা হচ্ছে আমরা এইখানে আলোচনা করেছি। ঠিক আছে, তো এইগুলো 9টা ক্লাস করানো আছে, চাইলে তুমি 9টা ক্লাস আগে ভালো করে নাও। তারপরে এবারে যে আমরা পিওয়াই কিউ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব, যেমন আজকের আরআরবির আলোচনা করছি, এর পরের দিন হয়তো আমরা স্টেট গভর্নমেন্টের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো করব, বা এসএসসি পরিচালিত যে 5টা ইম্পর্টেন্ট এক্সাম হয়, এসএসসি, জিডি, এমটিএস, সিপিও, সিএইচএসএল এবং সিজিএল, এই 5টা এক্সাম থেকে লাস্ট ইয়ারে যে যে কোশ্চেনগুলো এসেছে প্রত্যেক এক্সাম থেকে, প্রত্যেকটা থেকে আমি 10টা করে কোশ্চেন নিয়ে টোটাল 50 কোশ্চেন আমি তোমাকে এখানে সলভ করিয়ে দেবো। ঠিক আছে স্যার, চলো আজকের ক্লাসটা শুরু করি। শুরু করার আগে বলতে চাই, যারা আমাদের এই ক্লাসে নতুন, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ওইখানটাতে হচ্ছে আমাদের সমস্ত ক্লাসের পিডিএফগুলো আমি ওইখানে শেয়ার করে থাকি। ওকে, আর এটা হচ্ছে আমাদের নতুন একটা অ্যাপ। এই অ্যাপটা ডাউনলোড করতে পারো, ম্যাথস উইথ মিনময় স্যার বলে। এখানে বিভিন্ন ধরনের তুমি এক্সামের পিওয়াই কিউ পাবে, এখানে ফ্রি ক্লাস আছে অনেক, এমসিকিউ, ফ্রি মক টেস্ট, এগুলো হচ্ছে সমস্ত তুমি এই অ্যাপে পেয়ে যাবে। ঠিক আছে স্যার, চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন কি বলা আছে, বলা হয়েছে দ্য কস্ট প্রাইস অফ 120 পেন্স ইচ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এক্স পেন। ইফ দ্য প্রফিট ইজ 25%, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। দেখো, দুভাবে বলেছে। এদিকে বলেছে কস্ট প্রাইস অফ 120 পেন, 120টা পেনের কেনা দাম এক সংখ্যক পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। আর একদিকে বলা হয়েছে কি, যদি তার লাভ 25% হয়, এক্স এর ভ্যালু কত। দেখো, দুটোকে আমি আলাদা পার্ট করছি, কিন্তু সেখান থেকে আমি একই সঙ্গে হিসেব করব। কিভাবে, দেখো, প্রথম কথা হচ্ছে যেটা বলা আছে, কস্ট প্রাইস অফ 120 পেন, কস্ট প্রাইস অফ 120 পেন ইকুয়াল টু, বলা আছে এসপি অফ এক্স সংখ্যক পেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি সিপি বাই, দেখো এসপি কত হবে স্যার, এসপি সিপি বাই এসপি, এসপি এদিকে এলো, এখানে এক্স পড়ে আছে, আর এই 120টা ওদিকে গেলে কত হবে, 120 হবে। ঠিক আছে, এটা হলো। এবারে দেখো, তুমি এখানে আর একটা কথা বলা আছে, কেউ যদি 25% লাভ করে, তাহলে স্যার আমি বলতে পারি 25% মানে 1/4। 4-এ 1 লাভ করে, তাহলে 4 যদি আমাদের কস্ট প্রাইস হয়, প্রফিট যদি 1 হয়, তাহলে সেলিং প্রাইস স্যার কত, সেলিং প্রাইস হচ্ছে 5। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের আমি অনুপাত পাবো। তাহলে কস্ট প্রাইস আমি যদি এখান থেকে সরাসরি বলি, কস্ট প্রাইস স্যার হচ্ছে 4 ইউনিট, আর সেলিং প্রাইস হচ্ছে স্যার 5 ইউনিট। ব্যাস, এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা পাবো, ডেফিনেটলি পাবো। সিম্পলিফাই করে দাও, 5-এ কাটলে স্যার 5-2-এ 10, 5-4-এ 20। অতএব এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 24 ইন্টু হচ্ছে দেখো 4। 24 ইন্টু 4 মানে কত হচ্ছে স্যার, 96। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি।
ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2তে কি বলা আছে, এ সেলসম্যান অফার্স 20% additional discount after offering an initial discount of 25% on the label rate of a laptop। মানে প্রথমে সে 20% ডিসকাউন্ট দিয়েছে, তারপরে আবার 25% ডিসকাউন্ট দিয়েছে। ইফ দ্য ফাইনাল সেল প্রাইস অফ দ্য ল্যাপটপ ইজ 18,000, দেন হোয়াট ওয়াজ ইটস লেবেল রেট। দেখো খুব সিম্পল প্রশ্ন। দেখো মার্কেট প্রাইসের উপরে যদি সে হচ্ছে প্রথমে কত ডিসকাউন্ট দিয়েছে, 20% ডিসকাউন্ট, তাহলে 20% ডিসকাউন্ট দিলে দাম হয় কত, 80/100। তারপরে যদি সে আবার ডিসকাউন্ট কত দিয়েছে, 25%, তার মানে 75/100। তাহলে সেইটা হচ্ছে কি কার সঙ্গে সমান হলো বলো, 18,000-এর সঙ্গে সমান হলো, 18,000। এবারে তুমি এটাকে সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে দেখো 25×3 = 75, 25×4 = 100। দেখো 0 0 কাটলাম, 2×5 = 10, 2×4 = 8। দেখো 4-এ যদি আমরা এটাকে কাটি একবারে কত হবে, 4×4 = 16, 4×5 = 20, আর হচ্ছে দুটো শূন্য। 3-এ কাটলে কত হবে স্যার, 3 15 45, দেখো 1500। তাহলে এমপি মার্ক প্রাইস স্যার কত হবে, মার্ক প্রাইস হবে আমরা পাচ্ছি 1500 ইন্টু দেখো 5×4 = 20, তার মানে সরাসরি আমরা পাচ্ছি 15×2 কত হবে স্যার 30, আর এখানে দুটো আর একটা শূন্য, টোটাল হচ্ছে 3টে শূন্য। অতএব মার্ক প্রাইস হচ্ছে আমাদের কত টাকা, 30,000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা আছে, ইফ দ্য ডিসকাউন্ট অ্যান্ড পার্সেন্টেজ প্রফিট আর বোথ 20%। কোনো জায়গায় ডিসকাউন্ট পার্সেন্টও 20%, প্রফিট পার্সেন্টও 20%, দেন বাই হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য মার্কড প্রাইস অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। তাহলে আমার এখানে কি বলা হয়েছে, ডিসকাউন্টও 20% দিচ্ছে, প্রফিটও 20% হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে বলেছে কস্ট প্রাইসের উপরে কত পার্সেন্ট বেশি মার্কড প্রাইস করা আছে। তাহলে দেখো যখন আমাদের ডিসকাউন্ট পার্সেন্টেজের কথা বলা হয়, কোন দুজনের কথা বলা হয়েছে সেখানে, সেখানে ডেফিনেটলি বলা হয়েছে স্যার মার্কড প্রাইস এবং সেলিং প্রাইস। ডিসকাউন্ট যদি 20% হয়, মার্কড প্রাইস স্যার 100 হলে সেলিং প্রাইসটা স্যার কত হবে, 80 হবে। সিম্পলিফাই করে দাও, 20×5 = 100, দেখো 20×4 = 80 হলো। যখন আমাদের প্রফিট পার্সেন্টেজের কথা বলা হয়, তখন অ্যাকচুয়ালি কার কথা বলা হয়েছে, তখন অ্যাকচুয়ালি আমাদের সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের কথা বলা হয়েছে, কস্ট প্রাইসের কথা এবং সেলিং প্রাইসের কথা বলা হয়েছে। প্রফিট যদি 20% হয়, স্যার কেনা দামটা 100 টাকা হলে সেলিং প্রাইসটা কত হবে, 120 হবে। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস এখানে খেয়াল করো, সেলিং প্রাইসটা দুটো জায়গাতে দেখো আমাদের কি সেম আছে। তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা যদি এই অনুপাতটা বার করি, মার্ক প্রাইস, সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস, তাহলে একটা অনুপাত থেকে কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইস কত পার্সেন্ট বেশি ইজিলি বের করতে পারবো। দেখো এখানে 100 যেহেতু আছে, এখানে 120, আমরা সিম্পলি একে 30 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা কত পাবো, দেখো 150 আর দেখো 120। তাহলে দুটোতে মার্ক প্রাইস সেলিং প্রাইস কত আছে, 120, তার মানে আমরা এটাকে 120 বসালাম। কস্ট প্রাইস কত হয়েছে স্যার, 100, আর মার্ক প্রাইস কত আছে, 150। তাহলে কত বেশি লেখা আছে স্যার, 100-তে কত বেশি লেখা আছে, 50 লেখা আছে। অতএব 50% হচ্ছে আমার কি, ক্রয় মূল্যের থেকে ধার্য মূল্য 50% বেশি করে লেখা আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা টপিক কিন্তু আমরা বেসিক কনসেপ্টের ক্লাসে আলোচনা করেছি। ঠিক, নেক্সট দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রফিট অন কস্ট প্রাইস ইকুয়ালস 20% অফ দ্য প্রফিট অন সেলিং প্রাইস। একদম সিম্পল বাংলায় বলতে গেলে, কেউ হচ্ছে সেলিং প্রাইসের উপরে 20% প্রফিট করেছে, কস্ট প্রাইসের উপরে কত পার্সেন্ট প্রফিট করবে। তাহলে সেক্ষেত্রে দেখো সেলিং প্রাইসের উপরে যদি কোনো লোক প্রফিট করে, 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে প্রফিট হচ্ছে তার কত, প্রফিট হচ্ছে 20। তাহলে ডেফিনেটলি তার কস্ট প্রাইস কত, 100 টাকা বিক্রি মূল্যতে 100 টাকা বিক্রি করে সে 20 টাকা লাভ করে, তার মানে কেনা দাম তার কত ছিল বলো, 80 ছিল। ঠিক আছে, এবারে তোমাকে জিজ্ঞেস করেছি কি কস্ট, আমাদের নর্মাল প্রসিজার কি, নর্মাল প্রসিজার হচ্ছে কেনা দামের উপরেই আমরা সবসময় প্রফিট লস হিসেব করি। এই অঙ্কও করানো হয়েছে তোমাকে, যে দু ধরনের প্রশ্ন তোমাকে হতে পারে। এক হচ্ছে তোমাকে বললো একটা লোকে সেলিং প্রাইসের উপরে এত পার্সেন্ট প্রফিট করলে
কস্ট প্রাইসের উপরে কত পার্সেন্ট প্রফিট করবে। আরও একটা উল্টো প্রশ্ন হয়, কস্ট প্রাইসের উপরে এত পার্সেন্ট প্রফিট করলে সেলিং প্রাইসের উপরে কত পার্সেন্ট প্রফিট করবে। ঠিক আছে স্যার, তাহলে এখানে আমি দেখতে পেলাম প্রফিট তো আমার ওই 20, আগে এসপির উপরে করছিল, এখন যখন আমাদের সিপির উপরে করবে 20 টাকা প্রফিট করেছে কার উপরে, স্যার 80 টাকার উপরে। পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100। দেখো 20 4 80 আর 4 কাটলে 4 25, 4 25। ওকে, তাহলে 25% হচ্ছে আমাদের কি বলো প্রফিট পার্সেন্টেজ। ওকে, কার উপরে, কস্ট প্রাইসের উপরে। দেখো পরের একটা প্রশ্ন, দেখো পরের প্রশ্ন বলা আছে রুপার্ট পারচেজ এ সেকেন্ড হ্যান্ড টিভি ফর ₹4600, spend some money on its repair and then sell it for ₹5406। একটা টিভি কিনেছে সেকেন্ড হ্যান্ড, তাতে কিছু খরচ করেছে সারানোর জন্য এবং তাকে বিক্রি করে দিয়েছে কততে, 5406, 5406 টাকাতে, এবং তাতে সে 6% লাভ করেছে। এই টাকাতে বিক্রি করে সে 6% লাভ করেছে। বলেছে হাউ মাচ ডিড রুপার্ট স্পেন্ড অন দ্য রিপেয়ার, তাহলে সে রিপেয়ারিংয়ের জন্য কত খরচ করেছিল। তাহলে তুমি দেখো ফাইনাল বিক্রয় মূল্যতে সে 6% প্রফিট করেছে, তাহলে 6% যদি প্রফিট না করতো তাহলে তার কেনা দামটা আমি পেতাম। কেনা দামটার সঙ্গে আমার কি যোগ আছে বলো, ওই যে সারিয়েছে যে টাকাটা সেটা যোগ আছে। তাহলে আমার এটা কেনা দাম ছিল, আর একটা কেনা দাম পাচ্ছি, সেখানে কি আছে, সারানোর টাকাটাও যোগ আছে। তাহলে সেই টাকা থেকে এটা বাদ দিলে আমি কি পাবো বলো, সারানোর টাকাটা পেয়ে যাব। দেখো সেটা কি, কেউ যদি 6% প্রফিট করে স্যার, তার সেলিং প্রাইসটা কত আছে, সেলিং প্রাইসটা আছে দেখো 5406। তাহলে সেখান থেকে সরাসরি কস্ট প্রাইস আমরা পাবো কত, 5406। যেহেতু সে কত পার্সেন্ট প্রফিট করেছে, 6%, তার মানে 106, 100/106। সিম্পলিফাই করো, যদি প্রথমে তুমি 2 কাটো, 2 5 10, 2 53, আর এটা কত হচ্ছে দেখো 2 25, সরি 2 কাটলে কত হচ্ছে 2 50। ওকে, আচ্ছা এটা কত হবে, এটা হচ্ছে দেখো 53, 2 5 10, 2 3 6, এটাকে হচ্ছে 53, এটা হচ্ছে কাটবে দেখো 54 কে যদি 5406 একে 53 দিয়ে যদি তুমি ভাগ করো কত পাবে, 1 পাবে, 53, এবং এটা কত হচ্ছে দেখো 106, একে হচ্ছে 2 দিয়ে গুণ করো, হয় 10, তাহলে কত হবে, সরি 2 দিয়ে গুণ নয়, এটা হচ্ছে 2, তাই তো। তাহলে 12 3 36, ঠিক করলাম না ভুল করলাম, এখানে একটা 0 হবে তাই না, কারণ এখানটাতে আমরা দুটো সংখ্যা নিয়েছি, এটা 0, এটা হচ্ছে দেখো 2, তাহলে এটা কত হবে 102 হচ্ছে, তাই তো। তাহলে এবারে তুমি যদি এখানটাতে গুণ করো, কস্ট প্রাইস কত হচ্ছে 0, 5 2 10, আর এটা দেখো 51। তাহলে এই জিনিসটা এখানে যে কস্ট প্রাইসটা আমরা পেলাম সেটা কত, 5100, 5100, ঠিক আছে, 5100, 5100 হচ্ছে কেনা দাম। এবারে তুমি দেখো এই যে কেনা দামটা ওর কাছে পড়েছে, ওর মধ্যে কি আছে, ওর মধ্যে ও যে টিভিটা সারিয়েছে তার টাকাটাও আছে, আর টিভিও কিনেছিল কত টাকায়, 4600 টাকায়। তার মানে 5100 থেকে আমি যদি 4600 টাকা বাদ দিই কত হবে স্যার, 500 টাকা। এই 500 টাকা হচ্ছে কি ওর রিপেয়ারিংয়ের চার্জ ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এটা খুবই একটা ভালো অঙ্ক, খুবই একটা ভালো অঙ্ক এটা। ওকে, কি বলা আছে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলা আছে এ ম্যান বট এ নাম্বার অফ অ্যাপেল অ্যাট 5 for ₹50, মানে 50 টাকায় 5টা হিসেবে ও কিছু আপেল কিনেছে। ইকুয়াল নাম্বার অ্যাট 6 for ₹50, ইকুয়াল সংখ্যায় ও কিনেছে 50 টাকায় 6টা হিসেবে। 50 টাকায় 5টা হিসেবে যতগুলো কিনেছিল, 50 টাকায় 6টা হিসেবে ততগুলোই কিনেছে। ওকে, এবং বিক্রি করছে 11 for ₹100, এবং বিক্রি করছে 100 টাকায় 11টা হিসেবে। তখন জিজ্ঞেস করছে তাহলে হোয়াট উড বি হিজ পার্সেন্টেজ প্রফিট অর লস। তাহলে দেখো আমি প্রথমে দেখি ও সমান পরিমাণ কত টাকায়, সমান পরিমাণ যে কিনেছে সেটা হচ্ছে কতগুলো, ভালো করে খেয়াল করো। ও প্রথমে কিনেছে 5 পিস, প্রথমে কিনেছে ও কত, 5 পিস, কত টাকাতে দেখো 50 টাকাতে। আর পরে হচ্ছে দেখো কিনেছে কত, 6 পিস, কত টাকাতে,
50 টাকাতে। তাহলে এখান থেকে আমি যদি দেখি কম সমান সংখ্যাই নেই, একে 6 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করা মানে একেও 6 দিয়ে গুণ করা, তার মানে আমি এখানে 30 পিস কিনেছি কত টাকাতে? 300 টাকাতে। আর এখানে 30 পিস কিনেছি, সমান সংখ্যক হয়ে গেল কত টাকাতে? 5 5 25। তাহলে তুমি এখানে একটা জিনিস দেখো, টোটাল আমি 60 পিস কিনেছি কত টাকাতে? 550 টাকাতে। ওকে, যদি তিনি 11টা আপেল, এটা হচ্ছে আমাদের কি হলো? এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইসের কনসেপ্ট হলো, কেনা দামের হিসেবে। যখন বিক্রি করছে 11টা 100 টাকাতে, 11টা 100 টাকাতে যদি হয়, তাহলে 11 পিস হচ্ছে দেখো 100 টাকাতে, 11 পিস ও হচ্ছে 100 টাকাতে বিক্রি করছে, এটা হচ্ছে সেলিং প্রাইসের হিসেবে কত টাকাতে? 100 টাকাতে। এবারে দেখো, আমরা এই কনসেপ্টটা পড়েছি যে হয় তুমি কোয়ান্টিটিকে সেম করে দাও, টাকার রেসপেক্টে হলে ধরো 50টা আপেল কিনেছি 200 টাকাতে, 50টা আপেল বিক্রি করেছি 300 টাকাতে, তাহলে প্রফিট লস পার্সেন্টেজ হিসেব হয়ে গেল। আবার দেখো, আমি যদি বলি 50 টাকায় 40টা আপেল কিনেছি, 50 টাকায় বিক্রি করছি 30টা আপেল, তাহলে সেক্ষেত্রে দেখো আমি কোয়ান্টিটির রেসপেক্টে হিসেব করে নিতে পারি প্রফিট লস। তাহলে যে কোনো একটাকে আমাকে করতে হবে ফিক্সড। তাহলে এখানে দেখো, যদি আমি একে ফিক্সড করতে যাই, তাহলে একে ফিক্সড করতে গেলে, কোয়ান্টিটিকে ফিক্সড করতে গেলে আমাকে করতে হবে কি? আমাকে করতে হবে হচ্ছে 11 দিয়ে গুণ। একে যদি ফিক্সড করতে হয়, একে 60, একে 60 দিয়ে গুণ করতে হবে, উল্টো সংখ্যা দিয়ে গুণ করে দিলে দেখো কত হবে? এখানেও 660টা, এখানেও 660টা। তাহলে 11 দিয়ে গুণ করা মানে একে 11 দিয়ে গুণ করা, 0, 11 5 55, আর এটা কত হচ্ছে দেখো 60। একে যদি 60 দিয়ে গুণ করি কত হবে? দেখো 6000 টাকা। তাহলে তুমি একটা জিনিস দেখো, 660টা কিনেছিল 6050 টাকাতে, বিক্রি করছে 6000 টাকাতে, লস করছে। কত টাকা লস করলো স্যার? 50 টাকা লস করলো। কত টাকাতে? 60 50 পার্সেন্টেজ মানে ইন্টু 100। দেখো সিম্পলিফাই করো, শূন্য কেটে দাও, 5-এ কাটলে দেখো 5 12 60 এটা, তাহলে 100 বাই হচ্ছে কত? 121। তাহলে পার্সেন্টেজ লস কত? 100/121 পার্সেন্টেজ লস। ঠিক আছে স্যার, নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটার আর একটা হয় কি, 5 টাকায় 10টা, 5টা হিসেবে 10 টাকায় 5টা কিনেছে, বিক্রি করার সময় হচ্ছে ধরো 8 টাকাতে 4টে বিক্রি করছে। তাহলে সেরকম কোশ্চেনের ক্ষেত্রে কি হবে সেটাও আমি তোমাকে দেখাবো একটু পরে, একটা ওই অঙ্ক দেওয়া আছে। দেখো এখানে কি বলা আছে, এ শপকিপার সোল্ড সাম আর্টিকেল অ্যাট ₹77 ইচ অ্যান্ড আর্ন এ প্রফিট অফ 40%. হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ ইচ আর্টিকেল ইফ দ্য প্রফিট ইজ 6%? তাহলে তুমি এখানে দেখো 40% প্রফিট করেছে, 77 টাকায় বিক্রি করেছে, তার মানে 140 ইউনিট যখন সেলিং প্রাইস হয় তখন বিক্রয় মূল্য কত হচ্ছে স্যার? 77 হচ্ছে। তাকে প্রফিট পেতে হবে 6%, তাহলে 1 ইউনিট মানে কত হবে? 77 বাই হচ্ছে 140। আর 40% লাভ মানে কত হচ্ছে? সরি, 6% লাভ মানে কত? 106 ইউনিট মানে কত হবে? ইন্টু 106। ওকে, তাহলে এখানে কত হবে? শূন্য শূন্য, শূন্য কাটবে না, এখানটাতে শূন্য থাকবে। 7-এ কাটলে 7 2-এ 14, 0 7 11, 2 10-এ করলে হচ্ছে কত হবে? 2 5-এ 10, 2 3-এ 6। তাহলে গুণ করলে কত হবে দেখো, 11 দিয়ে গুণ করলে, 11 দিয়ে গুণ করলে 5 3 আর এটা 8 হবে, বাই 10 আছে, তার মানে অ্যান্সার হচ্ছে 58.3। 58.3 হচ্ছে আমাদের স্যার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো, আবিহা পারচেজ 240 কাপস ফর হার শপ অ্যাট ₹8 ইচ। তার দোকানের জন্য 8 টাকা হিসেবে 240টা কাপ কিনেছে। ডিউরিং ট্রান্সপোর্টেশন 24 কাপস গট ড্যামেজড। যখন সে নিয়ে যাচ্ছিল 24টা কাপ নষ্ট হয়ে গেছে। এবারে কি বলেছে, অ্যান্ড সি সোল্ড দ্য রিমেনিং কাপ অ্যাট ₹12 ইচ। বিক্রি করার সময় প্রত্যেকটাকে সে 12 টাকায় বিক্রি করেছে। ফাইন্ড হার ওভারঅল পার্সেন্টেজ প্রফিট। তাহলে ওভারঅল তার লাভ ক্ষতি বলো কত হবে? দেখো, তার কেনা দাম টোটাল কত ছিল? টোটাল কেনা দাম হচ্ছে স্যার 240টা কিনেছে 8 টাকা হিসেবে। তাহলে টোটাল কেনা দাম কত? 0, 8 4 32, 2 হাতে 3, 8 2 16 আর 3 হচ্ছে 19। এটা হচ্ছে টোটাল কেনা দাম। মাঝখান থেকে তার 24টা কাপ হচ্ছে নষ্ট হয়ে গেছে। বর্তমানে তার কাছে কতগুলো কাপ আছে? 216টা কাপ আছে।
যেগুলো সে বিক্রি করেছে কত টাকা করে, 12 টাকা করে, তাহলে তার সেলিং প্রাইসটা হচ্ছে এইটাই হচ্ছে তার সেলিং প্রাইস। তাহলে টোটাল সেলিং প্রাইস কত, 12×6 = 72, হাতে 7, 12×7 = 19, হাতে 1, 12×2 = 24, একে কত 25। তার মানে এইটা হচ্ছে তার কি বলো সেলিং প্রাইস। তাহলে প্রফিট কত হলো, এখান থেকে 1920 যদি আমি বাদ দিয়ে দিই, 2, 7 আর এটা কত হবে 9, 6, 15, তাহলে 672 টাকা হচ্ছে কত, 672 টাকা হচ্ছে স্যার প্রফিট। কত টাকাতে, এই যে 1920 টাকা কেনা টাকা। প্রফিট পার্সেন্টেজ মানে স্যার ইন্টু 100, 0 বাদ দিয়ে দাও, 2 কাটলে কত হবে, 2 9 18, 2 6 12, এটা হচ্ছে 2 5 দেখো 10, এটা কত কাটবে দেখো, এটা 7 কাটবে সম্ভবত, 7, তাই না, 7 6 42, 4 9 7 63, 4 67, তাহলে 7 5 কত হচ্ছে স্যার 35% হচ্ছে কি তার প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলা আছে এ ম্যান বাই 20 আর্টিকেল ফর ₹16 অ্যান্ড সেল দেম অ্যাট দ্য রেট অফ 1.50 পার আর্টিকেল। কেনার সময় 20টা আর্টিকেল কিনেছে 16 টাকা দিয়ে, বিক্রি করার সময় প্রত্যেকটাকে বিক্রি করছে 1.50 টাকায়। হোয়াট ইজ হিজ গেন ইন পার্সেন্টেজ, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত, ভালো করে দেখো। তাহলে যদি সে হচ্ছে 16 টাকায় 20 পিস কেনে, প্রত্যেকটার দাম কত হবে, 16 টাকাতে 20 পিস কিনলে প্রত্যেকটার দাম হবে দেখো 2 10 20, 2 8 16, প্রত্যেকটার দাম হচ্ছে 0.8 টাকা। এটা হচ্ছে কি সিপি হলো। এসপি স্যার কত দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে কত, 1.5 হচ্ছে বিক্রয় মূল্য। প্রফিট হচ্ছে স্যার কত, 0.7 হচ্ছে প্রফিট, কততে 8, 0.8 প্রফিট। প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে স্যার ইন্টু 100, দশমিক তুলে দিলে দেখো দুটোই উঠে যাবে, 4 কাটলে 4 2 8, দেখো 4 25, 25 সাথে হচ্ছে 175, বাই হচ্ছে স্যার কত 2, কত হবে 2 8 16, 2 7 14, 2 5 10, 87.5% হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে দেখো যেহেতু বিক্রি যখন করছে সিঙ্গেল পিসের দাম হিসেবে বিক্রি করছে, ওই জন্য আমি কেনার সময় সিঙ্গেল পিসের দাম কত কিনা, কত টাকাতে কিনেছে সেটা বের করে নিলাম। ওকে স্যার, পরে দেখো, দেখো ওই একই অঙ্ক আগের অঙ্কের মতো, 54 কেজি অরেঞ্জ কিনেছে কত টাকাতে, 25 টাকা পার কেজিতে। লেটার আপন sorting the finds that 4 কেজি অরেঞ্জ আর রটেড, 4 কেজি হচ্ছে নষ্ট। হি থ্রো দেম অ্যান্ড সেল দ্য রিমেনিং ওয়ান্স অ্যাট 36 পার কেজি, ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ। দেখো 54 কেজির দাম কত হবে, 54 কেজি হচ্ছে কেনা দাম ছিল 25 টাকা পার কেজি, তাহলে টোটাল দাম কত, 25 4 100, 25 5 125 আর 10 মানে হচ্ছে 135, এটা হচ্ছে স্যার ওর কেনা দাম। ওকে, যখন 4 কেজি নষ্ট হয়ে গেছে তখন ওর কাছে কত কেজি আছে স্যার, 50 কেজি। তাহলে ওই 50 কেজির বিক্রয় মূল্য টোটাল কত হবে, 36 টাকা পার কেজি হিসেবে, টোটাল হচ্ছে দেখো ইন্টু 36, 0 0 5 3 6 5 30, 3 6 3 18, আর এটা 2100 টাকা, তাই তো, 6 5 30, 3 5 3, ভুল করলাম, 5 6 30, হাতে 3, 5 3 15, আর 3 হচ্ছে কত 18, তাহলে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, এটা হচ্ছে তার কেনা দাম। তাহলে প্রফিট কত হবে দেখো, 450 টাকা হচ্ছে প্রফিট। কত টাকার উপরে, দেখো 1350 টাকার উপরে 450 টাকা প্রফিট। প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে স্যার ইন্টু 100, 0 0 কাটো, 45 3 135, অতএব 100/3 মানে হচ্ছে দেখো 33.1/3%। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো যেই কোশ্চেনটা তোমাকে একটু আগে বলছিলাম সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, এ ভেন্ডার bought bananas at the rate of 6 for ₹10 and sold them at the rate of 4 for ₹6. What is his percentage of gain or loss percentage? 10 টাকায় 6টা কিনে 6 টাকায় 4টে বিক্রি করছে, তাহলে তার প্রফিট আর লস দেখতে হবে। আমরা কি করব, হয় কোয়ান্টিটির পরিমাণটাকে সমান করব, আর না হলে টাকার পরিমাণটা সমান করব। দেখো 6 পিস কিনেছে কত টাকাতে, 6 পিস কিনেছে হচ্ছে 10 টাকাতে, আর বিক্রির সময় করেছে 4 পিস কত টাকাতে, 4 পিস হচ্ছে 6 টাকাতে। তাহলে আমি যদি কোয়ান্টিটিটাকে সমান করি, তাহলে একে দেখো যদি
6 আর 12 করতে হবে যদি করি, বা উল্টোটা দিয়েই গুণ করি, একে 4 দিয়ে গুণ করব, একে 6 দিয়ে গুণ করব, করলে এটা কত হবে দেখো, 24টা জিনিসের দাম হচ্ছে কত টাকা, 40 টাকা। ঠিক আছে স্যার, এটা কত হবে, 24টা জিনিসের দাম হচ্ছে কত টাকা, দেখো 24 টাকা, ঠিক না, 6 টাকা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কি হচ্ছে স্যার, লস হচ্ছে, কত লস হচ্ছে, 4 টাকা লস হচ্ছে, কততে, 40-এ 4 টাকা লস, পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100, দেখো 4 10-এ 40, শূন্য কাটলে হচ্ছে কত পার্সেন্ট, 10% হচ্ছে আমার কি হচ্ছে বলো, ক্ষতি হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এটা খুবই একটা ভালো অঙ্ক। এ ভেন্ডার সেলস 10 অরেঞ্জেস ফর ₹1 and gains 30%. হাউ মেনি অরেঞ্জেস ডিড হি বাই ফর ₹1? দেখো এখানে কি করেছে, তোমাকে টাকাটা ফিক্সড করে দিয়েছে, 1 টাকাতে ও হচ্ছে 10 পিস অরেঞ্জ বিক্রি করে 30% প্রফিট করেছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে ওই 1 টাকাতেও কতগুলো জিনিস কিনেছিল। তুমি একটা জিনিস ভালো করে ভাবো, যখন আমি কনসেপ্টের ক্লাসটা করিয়েছিলাম মনে আছে আশা করি, যে আমাদের কোয়ান্টিটির সঙ্গে দামের সম্পর্ক হচ্ছে উল্টো, তাই না? আমি যদি বলি কোয়ান্টিটির সঙ্গে দামের সম্পর্ক, মানে এখানে গেন করেছে দেখো 30%, তাহলে জিনিসের যদি আমি কেনা দাম এবং বিক্রয় মূল্য 30% গেন, মানে কেউ 100 টাকায় জিনিস কিনে 130 টাকাতে বিক্রি করেছে, তাহলে স্যার তার কেনা দাম এবং বিক্রয় মূল্যের অনুপাত এটা, তার মানে এটা হচ্ছে আমাদের কি, প্রাইস রেশিও। এখান থেকে আমরা কোয়ান্টিটি রেশিও বের করতে পারি, বা সংখ্যার অনুপাত। কোয়ান্টিটি রেশিও কি হয়, টাকার পরিমাণ সেম থাকলে, তুমি একটা জিনিস ভাবো, টাকার পরিমাণটা সেম থাকলে বেশি জিনিস যদি তুমি দিয়ে দাও তোমার কি হবে, ক্ষতি হবে। কম জিনিস যদি তুমি দাও, 10টা জিনিস কিনে তুমি 7টা জিনিস বিক্রি করলে, তার মানে তোমার কি হলো, প্রফিট হলো, 3টে জিনিস তোমার কাছে থেকে গেল। তার মানে জিনিসের রেসপেক্টের সঙ্গে টাকার সম্পর্কটা কি দেখো, উল্টো। যদি কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করো তখন তোমার হয় প্রফিট, বেশি জিনিস কিনে কম জিনিস বিক্রি করলে তখন তোমার হয় প্রফিট। তাহলে টাকার সাথে সম্পর্ক, কোয়ান্টিটির সম্পর্কটা হচ্ছে উল্টো। তাহলে আমি যদি এখানে কোয়ান্টিটি দেখি কত হবে, কোয়ান্টিটি হবে দেখো 13:10। তার মানে ও যদি 13টা জিনিস কিনে 10টা জিনিস বিক্রি করে তবে গিয়েও 30% প্রফিট হবে। এখানে প্রশ্নতেই বলা আছে এ ভেন্ডার সেলস 10 অরেঞ্জ, তার মানে 10 ইউনিট মানেই হচ্ছে 10টা বলা আছে, তাহলে 13 ইউনিট মানে কত হবে, 13টা। তার মানে সে 13টা জিনিস কিনে 10টা জিনিস যখন বিক্রি করছে তখন তার 30% প্রফিট হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, when the cost price of X article is equal to the selling price of Y article, the profit is 25%. Find the ratio of X and Y. একদম প্রথমের অঙ্কটা যেরকম এটা ঠিক সেরকম অঙ্ক। দেখো কস্ট প্রাইস অফ এক্স আর্টিকেল, কস্ট প্রাইস অফ এক্স আর্টিকেল ইকুয়াল টু সেলিং প্রাইস অফ দেখো ওয়াই আর্টিকেল। ঠিক আছে, তাহলে আমি বলবো কস্ট প্রাইস বাই হচ্ছে স্যার সেলিং প্রাইস, কত হচ্ছে, ওয়াই বাই হচ্ছে স্যার এক্স। ঠিক আছে, আর ওদিকে প্রফিট পার্সেন্টেজ কত, 25%। স্যার 25% মানে হচ্ছে 1/4। তাহলে 4 টাকা যদি কেনা দাম হয়, 1 টাকা লাভ হলে সেলিং প্রাইসটা হবে কত, স্যার 5 হবে। তাহলে সেই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, কস্ট প্রাইসটা স্যার কত, কস্ট প্রাইস হচ্ছে 4, সেলিং প্রাইসটা স্যার কত হবে, সেলিং প্রাইসটা হবে স্যার 5। তাহলে ওয়াই বাই এক্স 4/5 হলে এক্স বাই ওয়াই হবে স্যার 5/4। অতএব এক্স অনুপাত ওয়াই কত হবে, 5:4। তাহলে অ্যান্সার কত হলো, বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এটা হচ্ছে যেটা তোমাকে একদম প্রথমে যে কোন কোন ক্লাস হয়েছে সেটা বোঝাতে গিয়ে এই অঙ্কটা বলেছিলাম। অঙ্কটা কিছুই নেই, এটা তুমি দেখেই উত্তর করতে পারবে, কিন্তু তুমি যে কনসেপ্টে ভেবে উত্তর করবে সেটা একমাত্র সমান পরিমাণ প্রফিট করেছে এবং সমান পরিমাণ লস করেছে ওই কনসেপ্টে, যেটা তুমি ভাবছো x²/100 বসাবে, সেটা শুধুমাত্র এই সমান পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি তোমাকে এখানে বলে দেয় যে হি গেইনস 9%
অন সেলিং অ্যান্ড আদার হি লস হচ্ছে 4%, তখন তুমি কোনোভাবে ওই এ বি রুল বসাতে পারবে না। ঠিক আছে স্যার? তো সেই হিসাবে যেহেতু এটা সমান আছে, এটা কত হবে, 9,981 বাই হচ্ছে 100, তার মানে 0.81% হচ্ছে আমার কি হবে বলো, লস হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নতে যাই। কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলা আছে। এ ডিলার সেলস এ টেবিল ফর ₹400 মেকিং এ প্রফিট অফ 25%। 400 টাকায় বিক্রি করে 25% ও কি করেছে বলো, প্রফিট করেছে। হি সেলস অ্যানাদার টেবিল অ্যাট এ লস অফ 10%, এবং আর একটা টেবিল সে 10% ক্ষতিতে বিক্রি করেছে। অ্যান্ড এবং অন দ্য হোল ট্রানজাকশন হি মেক্স নাইদার প্রফিট নর লস। হোল ট্রানজাকশনে সে কোনো প্রফিটও করেনি এবং লসও করেনি। ওকে, হাউ মাচ ডিড দ্য সেকেন্ড টেবিল কস্ট ফর হিম। সেকেন্ড টেবিলের কেনা দাম কত? দেখো খুব সিম্পল প্রশ্ন। প্রথমটা দেখো তুমি, কেউ যদি 25% প্রফিট করে, ভালো করে খেয়াল করো, কেউ যদি 25% প্রফিট করে, দেখো কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাতটা কত হবে, 25% মানে হচ্ছে 1/4, তার মানে 4-এ 1 প্রফিট হলে সেলিং প্রাইসটা হবে 5। ঠিক আছে স্যার। দ্বিতীয়টাতে সে 10% লস করে। দেখো 10% কথার মানে কি, 10% কথার মানে হচ্ছে 1/10। 10 টাকায় জিনিসটা কিনলে সে যদি 1 টাকা লস করে, তো সেলিং প্রাইস হচ্ছে কত, 9। তাহলে তুমি এখানে খেয়াল করো, টোটাল কস্ট হচ্ছে কত, 14, টোটাল সেলিং প্রাইস হচ্ছে দেখো 14। অতএব ওভারঅল দুটো টেবিলে তার কিন্তু কোনো রকম প্রফিট ও লস হয়নি। ঠিক আছে, এবার তুমি দেখো, তোমাকে বলা আছে ডিলার সেলস এ টেবিল ফর 400, তাহলে দেখো 400 সেলিং করেছে, 5 ইউনিট মানে যদি 400 হয়, তাহলে 4 ইউনিট মানে কত হবে, 5 থেকে 400 যেতে গেলে স্যার গুণ করতে হয় কত, 80 দিয়ে। অতএব এখানে কত হবে, ইন্টু 80 হবে। তাহলে 8 4 কত হবে, 32। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 4 ইউনিট মানে যদি 320 হয়, আমাকে জানতে চেয়েছে দ্বিতীয় টেবিলটার জন্য কেনা দাম কত। দ্বিতীয় টেবিলের কেনা দাম হচ্ছে 10 ইউনিট। 4 ইউনিট 320 হলে 1 ইউনিট হচ্ছে কত, 320/4। 10 ইউনিট মানে স্যার কত হবে, ইন্টু 10 হবে। সিম্পলিফাই করলে দেখো 4 8 32, 0, 80 আর 10 গুণ করলে কত হবে স্যার, 800 টাকা হচ্ছে কেনা দাম। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট দেখো কি বলা আছে। রাম কুমার বট 2 LED TV sets for ₹41,000 by selling one at the profit of 20% and other at the loss of 15%. He found that the selling price of both TV set are the same. Find his overall gain or loss. কি বলা আছে, রামকুমার দুটো টিভি কিনেছে 41,000 টাকা দিয়ে। একটিকে সে 20% লাভে এবং আর একটিকে সে 15% লোকসানে বিক্রি করে দেখতে পেল যে তার দুটোর বিক্রয় মূল্য পান যে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য একই, তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত হবে। ভালো করে খেয়াল করো, দেখো কেউ যদি 20% লাভ করে, স্যার 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5। অতএব 5 টাকায় যদি কেনে, 1 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে 6 ইউনিট। 15% যদি কোনো লোক লোকসানে বিক্রি করে, দেখো 100 টাকা কেনা দাম হলে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, দেখো 85 হবে, তাই না, 15% লোকসান। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, দেখো 5 20 হবে আর 5 17 হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, দুজনের এটা হচ্ছে কেনা দাম আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবারে খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে যে যখন সে এরকম করে বিক্রি করলো, একটাকে 20% আর একটাকে 50% লসে, দুটোর বিক্রয় মূল্য সমান হয়েছে। তাহলে বিক্রয় মূল্য যদি সমান হয়, তাহলে আমি এখানে সমান করে দেবো, এখানে 17 দিয়ে গুণ করব আর এখানে 6 দিয়ে গুণ করব। 17 5 দেখো 85, 17 6 102, এটা কত হবে 120, আর এটা কত হবে 102। তাহলে ওভারঅল তার কেনা দাম হচ্ছে কত, দেখো 205। ওভারঅল তার বিক্রয় মূল্য কত হচ্ছে, দেখো 204। তার মানে ওভারঅল সে কি করেছে,
এক ইউনিট হচ্ছে সে কি করে ফেলেছে স্যার, ক্ষতি করে ফেলেছে। এক ইউনিট ক্ষতি করে ফেলেছে, তাহলে ক্ষতির পরিমাণটা কত বের করতে হবে। এবার তুমি দেখো এখানে কি বলা আছে, দুটো টিভির তার কেনা দাম ছিল হচ্ছে 41,000 টাকা, এখানে দুটো টিভির কেনা দাম কত, 205 ইউনিট। প্রশ্নানুসারে 205 ইউনিট মানে হচ্ছে স্যার 41,000 টাকা। এক ইউনিট মানে হচ্ছে কত, 41,000 বাই হচ্ছে 205। আর আমাকে জানতে চেয়েছে কি ক্ষতি কত, এই এক ইউনিটটাই হচ্ছে ক্ষতি। তাহলে 41 একে যদি করি 1000, দেখো 41 5-এ এটা কাটবে, আর এটা কাটলে কত হবে, 5 2 10। তাহলে 200 টাকা হচ্ছে আমার কি বলো ক্ষতি বা লস হচ্ছে আমার 200 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলা আছে, দ্য কস্ট প্রাইস অফ এ কার ওয়াচ 1,50,000, একটা গাড়ির দাম হচ্ছে 1,50,000 টাকা। ওকে, ইট ওয়াজ সোল্ড বাই এক্স অ্যাট এ প্রফিট অফ 5% টু ওয়াই। এক্স কি করেছে, ওইটাকে 5% প্রফিটে কি করেছে, ওয়াইকে বিক্রি করেছে। এবারে বলা আছে ইট ওয়াজ লেটার সোল্ড ব্যাক টু এক্স বাই ওয়াই অ্যাট 1% লস। ও কি করেছে, যে টাকাতে নিয়েছিল সেটা 1% লসে আবার ওকে বিক্রি করেছে। বলেছে ফাইন্ড এক্স প্রফিট ইন দ্য এন্টায়ার ট্রানজাকশন। দেখো এক্স এর কাছে প্রথম যে দামটা থাকবে সেটা কত হবে, 1,50,000 টাকার গাড়ি, তাতে ও কি করেছে 5% প্রফিটে বিক্রি করেছে, তাই তো 5%। তাহলে এর 5% প্রফিট মানে কত আমি দেখি, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, 15×5 = 75, আর হচ্ছে এত, তাই তো 15×5 = 0। 1,50,000 ছিল, এখানে একটা শূন্য কম পড়ে গেছে, এটা এর হচ্ছে কত 5%। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ গেল, 15×5 = 75 আর দুটো শূন্য, এটা হচ্ছে কি এর কাছে প্রফিট হলো, এর কাছে প্রফিট। তাহলে এর কাছে এখন টোটাল দামটা কত হলো, এই গাড়িটা দামটা কত হলো দেখো, 7500 যদি হয় 15,7,500, এটা হচ্ছে এর কাছে দাম। ওয়াই যখন এই দামের 1% লসে বিক্রি করছে, তাহলে কততে বিক্রি করছে, 15,7,500, এর হচ্ছে 1%। 1% পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ গেল, তার মানে 1575 দুটো শূন্য, সেখান থেকে দেখো 1575 টাকা লসে বিক্রি করছে। তার মানে এটা কত হলো 5, এটা 25, এটা হচ্ছে 9, এখানে 6 আছে মানে দেখো 5, 15,1,559,25, এই টাকাটা হচ্ছে কি এখন বর্তমানে কার কাছে এসেছে, এটা হচ্ছে এক্স এর পাশে এসেছে। তাহলে এক্স কত প্রফিট করলো, এক্স প্রফিট করছে দেখো 15,5925, এখান থেকে এইটা 1575, ও সরি 157500, দেখো কত হচ্ছে 75, এটা কত হচ্ছে 9 4 আছে মানে 9×5 = 14, আর এটা হচ্ছে দেখো 1, 1575 টাকা হচ্ছে কি এক্স এর হচ্ছে লাভ। এক্স হচ্ছে এই টাকাটা ওকে দিয়েছিল, বিক্রি করার সময় হচ্ছে এই টাকাতে নিচ্ছে, তাহলে ওর কাছে কি হলো, ওটা হচ্ছে লাভ হয়ে গেল। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক তোমাকে আরো দুটো দেওয়া আছে, ওটা হোমওয়ার্ক হিসেবে তুমি কমেন্ট করে জানাবে যে উত্তর কত হবে। দেখো একই অঙ্ক, এ মোটর কার ওর্থ ₹2 lakhs ইজ সোল্ড বাই রামু অ্যাট 5% প্রফিট টু রাহুল। রাহুল সেলস দ্য মোটর কার ব্যাক টু রামু অ্যাট 2% লস। দেখো একই অঙ্ক, জাস্ট তুমি ক্যালকুলেশন করবে, উত্তর কত হবে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, নেক্সট দেখো সেম অঙ্ক, এটাও দেখো তোমাকে আমি দিলাম হচ্ছে হোমওয়ার্ক, একদম সেম অঙ্ক। এক্স পারচেজে কার ₹1,50,000, 5% প্রফিট করেছে প্রথমে, আবার বিক্রির সময় 2% লসে বিক্রি করেছে একে, তাহলে সেক্ষেত্রে ওভারঅল ট্রানজাকশনে এক্স এর কত প্রফিট বা লস হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, এটা হচ্ছে খুবই একটা ভালো অঙ্ক, এবং এই অঙ্কটা করতে গেলে তোমার একটা কনসেপ্ট কাজে লাগাতে হবে, দিলে অঙ্ক তোমার অনেক সহজ হবে। কিভাবে দেখো, এ টেলিভিশন ম্যানুফ্যাকচারার আর্নস এ প্রফিট অফ 10% বাই সেলিং ওয়ান টিভি সেট ফর ₹24,750, 24,750 টাকায় বিক্রি করে 10% লাভ করেছে। বলেছে ইফ দ্য প্রোডাকশন কস্ট ইজ ইনক্রিজড বাই 15%, যদি বর্তমানে জিনিসের কেনা প্রোডাকশন তৈরি করতেই যখন 15% দাম বেড়ে গেল, দেন হোয়াট উড বি দ্য নিউ সেলিং প্রাইস অফ দ্য টিভি সেট সো অ্যাজ টু গেন প্রফিট 15%।
প্রথমে 10% প্রফিটে বিক্রি করে ও এত টাকায় একটা জিনিস বিক্রি করেছে, হলো। পরের বারে বলেছে যে না, জিনিসের বর্তমানে কেনা দাম 15% বেড়ে গেছে, তাহলে বর্তমানে কেনা দামটা কত বের করতে হবে, এবং তাতে বলেছে এখন কত টাকায় বিক্রি করলে আমার 15% লাভ হবে। তাহলে এখনকার বিক্রয় মূল্য কত, যাতে 15% প্রফিট। তাহলে আমার ইনিশিয়াল কস্ট প্রাইসটা বের করে নিই। ইনিশিয়াল কস্ট প্রাইস কি হবে স্যার? প্রথমে হচ্ছে ও 10% প্রফিট করেছে, বিক্রয় মূল্য কত আছে 24,750, 24,750, তাহলে ওর কেনা দাম কত হবে ইন্টু 100 বাই হচ্ছে 110। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার 0 0 বাদ দিলাম, 11 দিয়ে কাটলে দেখো 11 2 22, আবার 11 2 22, 11 5 55, 0। তার মানে ওর আগের কেনা দামটা ছিল দেখো কত, 22,500, এটা ছিল ওর আগের কেনা দাম। ঠিক আছে, বর্তমানে কেনা দাম 15% বেড়ে গেছে, তাহলে বর্তমান কেনা দামটা কত? বর্তমান কেনা দাম হচ্ছে দেখো 22,500 ইন্টু 115/100, এটা হচ্ছে দেখো বর্তমানের কেনা দাম। এবারে বলেছে ওই জিনিসটাকে কত টাকায় বিক্রি করলে 15% প্রফিট হবে। তাহলে তুমি নর্মালি এটাকে ভুলে যাও, তোমার কাছে 100 টাকা আছে, কত টাকায় বিক্রি করলে তোমার 20% লাভ হবে। তুমি কি করতে, স্যার 100 বা 200 টাকা আছে, তাহলে তুমি কি করতে, কত পার্সেন্ট 20% প্রফিটে বিক্রি করলে কি করবে, 120/100 দিয়ে গুণ করবে, এটা বিক্রি করলে আমরা কি সেলিং প্রাইস পাবো। তাহলে এই টোটালটা হচ্ছে বর্তমান কেনা দাম। এটার উপরে আমাকে যদি 15% প্রফিট করতে হয়, তাহলে আমি কি করব, ইন্টু 115/100 করব। তাহলে এটা হচ্ছে আমার বর্তমানের সেলিং প্রাইস। ঠিক আছে, উত্তর দেখো, এখানে তুমি যদি ক্যালকুলেশন করতে যাও তোমার কিন্তু অনেক টাইম লাগবে। এক হচ্ছে ডিজিটাল সাম কনসেপ্ট, আর দুই হচ্ছে ইউনিট ডিজিট কনসেপ্ট। এই দুটো কনসেপ্ট দিয়ে অনেক অঙ্কের ক্যালকুলেশন অনেক কমে করে দেওয়া যায় বা অনেক তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। দেখো ইউনিট ডিজিটে গেলে তুমি পারবে না, কারণ কি, শূন্য এখানে বাদ দিলে, বাদ বাকি দেখো এখানে কি আছে, প্রত্যেকটাতে 5 আছে, শুধু এইটা বাদ দিয়ে, তার মানে তুমি এটাকে বাদ দিতে পারো। ঠিক আছে, এরপরে আসো দেখো ডিজিটাল সাম কনসেপ্ট, খুব ইজি ওয়েতে অঙ্কটা করা যায়। দেখো তুমি যদি এইটা ডিজিটাল সাম বের করো, দেখো 5 2 7 2 9, 9-এর সঙ্গে যা গুণ থাকবে সেই সংখ্যার ডিজিটাল সাম হয় কত স্যার, 0 হয়। ডিজিটাল সাম কনসেপ্ট যদি কারো বুঝতে অসুবিধে হয়, তুমি আমার চ্যানেলেই আছে বা ইউটিউবে গিয়ে সার্চ করবে ডিজিটাল সাম ম্যাথস উইথ মিনময় স্যার বলে, করলে তুমি আমার চ্যানেলেই পেয়ে যাবে। এছাড়াও অনেক স্যাররা করিয়েছেন, তুমি যার কাছে খুশি দেখে নাও, কনসেপ্টটা শিখে নাও। ওকে, তাহলে এই পুরো গুণের আমার ডিজিটাল সাম হচ্ছে স্যার কত, 0। আমি এখানে অপশানে দেখব কার ডিজিটাল সাম 0 হয়, সেটাই আমাদের উত্তর হবে। ভালো করে খেয়াল করো, যখন আমরা ডিজিটাল সাম চেক করব, 9 বা 9-এর যে মাল্টিপল সংখ্যাগুলো তাদেরকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। দেখো 7 আর 2 বাদ দিলাম, এরপরে যখন যোগ করবে দেখো 5 2 7, 7 6 13, 5 18, বাদ হয়ে গেল, শুধু 8 পড়ে আছে, অতএব এইটার ডিজিটাল সাম হচ্ছে 8। ঠিক আছে স্যার, এইটার দেখো এটার ডিজিটাল সাম কত হবে, আমরা যদি একে বাদ দিই, দেখো 7 আর 2 বাদ দিলাম, এই 7 আর 2 বাদ দিলাম, 5 5 10 6 কত হলো, 16। 16 মানে ডিজিটাল সাম হচ্ছে স্যার 7। দেখো এটার চেক করলে 9 বাদ দিলাম, 7 আর 2 বাদ দিলাম, এখানে দেখো আর কাকে বাদ দিতে পারি, 6 2 8 বাদ দিতে পারি না, কিন্তু যোগ করো 5 2 7, 7 6 13, 13 5 দেখো 18, 18 মানে হচ্ছে ডিজিটাল সাম 0। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হবে সি। তুমি চেক করো, তুমি এটাকে বাড়িতে ক্যালকুলেটারে করে বা তুমি নিজে যদি গুণ করে কাটাকাটি করে বের করবে, তো তুমি উত্তর এটাই পাবে, 29,756.25। যদি তুমি ডিজিটাল সাম কনসেপ্ট জেনে যাও, তো কোনো প্রয়োজন নেই এত বড় সংখ্যার গুণ করে উত্তর বের করার। ঠিক আছে স্যার, পরের অঙ্ক দেখো। একজন এ ম্যান মেক্স 8% প্রফিট বাই সেলিং এ ওয়াশিং মেশিন ফর রুপিস এত, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল দিস মেশিন টু গেট 20% প্রফিট। তার মানে 8% প্রফিট পেয়েছে যখন সে বিক্রি করেছে 21,600 টাকায়। তাহলে 8% প্রফিট মানে স্যার সেলিং প্রাইস কত, 108 ইউনিট। 108 ইউনিট মানে বলা আছে দেখো 21,600 টাকা। 1 ইউনিট মানে হচ্ছে 21,600
বাই হচ্ছে 108। আমাকে জিজ্ঞেস করেছে প্রফিট 20% পেতে গেলে, তাহলে 20% প্রফিট মানে সেলিং প্রাইস হচ্ছে হবে 120 ইউনিট। তার মানে 120 ইউনিট মানে কত হবে? দেখো এটা যদি আমরা সিম্পলিফাই করি, 2 কাটবে, দেখো 2 কাটলে 8 2 16 আর 2 1 2, তার মানে এটা কত হচ্ছে 100, এটার সাথে গুণ করলে 120, দেখো 00। অতএব জিনিসের দাম কত হবে? ওহো হো, এটা 2 তো, 2 ভুল করলাম আমি, 2 দিয়ে গুণ করলে কত হবে? 12 2 24। তাহলে জিনিসটার দাম কত হবে বলো? 24,000 টাকায় বিক্রি করলে আমি ওটাতে 20% প্রফিট পাবো। ঠিক আছে, নেক্সট দেখো একই অঙ্ক। অন সেলিং এ প্রোডাক্ট ₹360, শপকিপার মেক্স এ লস অফ 10%। ফাইন্ড দ্য সেলিং প্রাইস অ্যাট হুইচ হি মেক্স এ প্রফিট 30%। দেখো এই শেষের দিকের অঙ্কগুলো সহজ আছে, প্রথমের দিকে একটু স্ট্যান্ডার্ড অঙ্ক রেখেছিলাম। ঠিক আছে স্যার, 10% লস করেছে মানে সেলিং প্রাইস হচ্ছে 90 ইউনিট। 90 মানে হচ্ছে দেখো 360, এক মানে হচ্ছে দেখো 360/90। যেখানে তিনি 30% লাভ করবেন, 30% লাভ মানে বিক্রয় মূল্য হচ্ছে 130 ইউনিট। তার মানে গুণ করলাম, 130 হলো, শূন্য বাদ দাও, 9 4 36 মানে 13 4 52, 520 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। ঠিক আছে, নেক্সট দেখো, শেষে দেখবে একটা দুটো কোশ্চেন আছে, বেশ ভালো অঙ্ক। এই কোশ্চেনটাও খুব ভালো অঙ্ক, ভালো করে খেয়াল করো কি বলা হয়েছে। এ শপকিপার বট 25 চেয়ার্স ফ্রম এ ম্যানুফ্যাকচারার ফর ₹37,500। 25টা চেয়ার কিনেছে 37,500 টাকা দিয়ে, অ্যান্ড সোল্ড দেম অ্যাট এ প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 5 চেয়ার। বিক্রি করছে 5টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভে। ঠিক আছে, বলেছে দেন দ্য এসপি অফ 1 চেয়ার, প্রত্যেকটা চেয়ারের দাম কত? দেখো এই কোশ্চেনটা আমরা শিখেছিলাম না এরকম, একজন লোক 25টা চেয়ার বিক্রি করছে 5টা চেয়ারের লাভে, 5টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভে, তাহলে ওইটার হচ্ছে প্রফিট পার্সেন্টেজ ও লস পার্সেন্টেজ। মনে আছে? যত পরিমাণ কিনেছে ডেফিনেটলি সেম পরিমাণই বিক্রি করেছে, তবে গিয়ে তার প্রফিট বা লস হয়, এই কনসেপ্টটা আমরা শিখেছিলাম। তাহলে এখানে আমাদের কি হয়েছে? আমাদের হয়েছে স্যার প্রফিট। তাহলে প্রফিট যদি আমাদের হয়, তার মানে ডেফিনেটলি আমাদের জিনিসের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হবে, এটা কনসেপ্ট। তাহলে 25টা চেয়ার যদি ও কিনেছিল, তো 25টা চেয়ারই বিক্রি করেছিল, এটা হচ্ছে ওর প্রফিট। প্রফিটটা কত বলা হয়েছে দেখো, প্রফিট ইকুয়াল টু, তোমাকে বলেই দিয়েছে ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 5 চেয়ার। অফ মানে কি? গুণ। তাহলে সেলিং প্রাইস অফ 5 চেয়ার, ব্যাস এটাই হচ্ছে গল্প। এই কনসেপ্ট আমরা অলরেডি কনসেপ্টের ক্লাসে শিখে এসেছি, তাই না? তাহলে এবারে তুমি সিপি গুলোকে একদিকে, এসপি গুলোকে একদিকে করে নাও। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি 5 এসপি, তাহলে 5 এসপি এদিকে চলে এলে কত হবে? দেখো 20 এসপি। আর সিপি ওদিকে কত বলো? 25 সিপি, মানে 25টা চেয়ারের কেনা দাম। দেখো 25টা চেয়ারের কেনা দাম তোমাকে ওখানে দেওয়া আছে 35,500 টাকা। তাহলে 20টা চেয়ারের বিক্রয় মূল্য মানে কত? এইটা। তাহলে 20টা চেয়ারের এসপি ইকুয়াল টু 35,500। অতএব এসপি ইকুয়াল টু কত হবে? 35,500 বাই হচ্ছে দেখো কত? 20। সিম্পলিফাই করে দাও, শূন্য বাদ দাও, 2 কাটলে দেখো 2 1 2 8 16, 2 7 14, 2 5 10। প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 1875 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে এ শপকিপার ইনকার্ড এ লস অফ 10% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস এত, অ্যাট হোয়াট প্রাইস শুড ই সেল দ্যাট আইটেম টু গেন 15%। দেখো 10% লস করেছে মানে বিক্রয় মূল্য 90, 90 ইউনিট মানে দেওয়া আছে 1980, এক ইউনিট মানে হচ্ছে 1980/90, আর তোমাকে বলেছে কি গেন 15%, তার মানে 115 টাকা হচ্ছে সেলিং প্রাইস হতে হবে। 115 ইউনিট, শূন্য শূন্য বাদ দাও, দেখো 9 2 18, 9 2 18। তাহলে 115কে 22 দিয়ে গুণ তুমি একবারে করতে পারো, নাহলে দুটো পার্টে। 22 মানে কি 2 ইন্টু দেখো 11, একে 2 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 230 হবে,
ইন্টু 11, কাউকে 11 দিয়ে গুণ করা সহজ, 0, এই 2কে তুমি এখানে বসাও, এই 3কে এখানে বসাও, 2 আর 3কে যোগ করে এখানে বসিয়ে দাও, দেখো 2530 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2530 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, ভালো করে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন এ 12.5% প্রফিট অ্যান্ড এ 10.5% লস হোয়াইল সেলিং অ্যান আইটেম ইজ বলা আছে দেখো 161 টাকা। মানে এই কনসেপ্টটা কোথা থেকে বলো তো, এটারও কনসেপ্ট বলেছিলাম যে একটা জিনিস 5% লসে না বিক্রি করে যদি আমি 6% প্রফিটে বিক্রি করি তাহলে আমার এত টাকা বেশি পাই। মানে কীরকম হলো, জিনিসটার দাম ধরো 100 টাকা ছিল, জিনিসটা যদি আমি 5% লসে বিক্রি করতাম মানে 95 ইউনিটে বিক্রি করতাম, না করে জিনিসটা যদি আমি 10% প্রফিটে বিক্রি করি তার মানে 110-এ বিক্রি করি, তাহলে আমি কি হচ্ছি, সার্টেন ধরো 75 টাকা বেশি পাচ্ছি। তার মানে সেই 75 টাকা মানেটা কি, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত, 15 ইউনিটের ডিফারেন্স, তাই না? 15 ইউনিট মানে 175, 100 ইউনিট মানে কত, সেটাই তার হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে এখানে যেটা তোমাকে বলা হয়েছে যে দুটোর পার্থক্য, ডিফারেন্স বিটুইন 12.5% প্রফিট অ্যান্ড 10.5% লস, তাহলে দুটোর পার্থক্য কত হচ্ছে দেখো 23%। হ্যাঁ কি না, 12 আর 10 22, 5 আর 5 হাতে 1 এধারে চলে আসবে, 23%। তাহলে 23% মানে হচ্ছে কত বলো, 161। হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ দ্যাট আর্টিকেল বি ইফ দ্য ইন্টেন্ডেড প্রফিট ইজ 19%? তাহলে তুমি বলো 23% মানে 161, 1% মানে হচ্ছে কত, 161/23। আর তোমাকে জানতে চেয়েছে যদি জিনিসটা 19% লাভে বিক্রি করতে হয়, 19% লাভে মানে 119 ইউনিট, তার মানে কত হবে 119 ইউনিট। এটা কত কাটবে, 7-এ কাটবে। এখন 9 7 63, 3 3 একমাত্র এই অপশানে আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। পুরো গুণ করতে পারো আবার নাও গুণ করতে পারো। ঠিক আছে স্যার, ওকে, নেক্সট দেখো, ঠিক করলাম, 9 7 63, হাতে 6, 11 7 77, আর 6 হচ্ছে কত 83। দেখো একই অঙ্ক, 1785 টাকায় বিক্রি করে এ ডিলার লসেস 15%, 15% লস করে এত টাকায় বিক্রি করে, 15% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করবে? তুমি এর উত্তর বলবে, আমি তোমাকে এক লাইনে বলছি, 15% লস করেছে মানে 85, উপরে কত হচ্ছে 1785, 15% লাভ করতে গেলে 115। ঠিক আছে, উত্তর তুমি বলবে কমেন্টে। নেক্সট দেখো, দেখো কি বলা আছে, এই অঙ্কটা একটু ভালো অঙ্ক। ঠিক আছে, দেখো, অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 20%, একটা জিনিসকে 20% প্রফিটে বিক্রি করা হয়েছে। ইফ বোথ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস আর 100 লেস, যদি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসটাকে 100 টাকা করে কমিয়ে দেওয়া হয়, দ্য প্রফিট উইল বি 4% মোর, তাহলে প্রফিট আরও 4% বেশি হবে। তাহলে হচ্ছে কি ফাইন্ড দ্য কস্ট প্রাইস। এই অঙ্কটা আমরা একটু এক্স ধরে করব। আমি যদি ধরি জিনিসটার কস্ট প্রাইস দেখো 100x, তাহলে 20% প্রফিট করলে সেলিং প্রাইস কত হবে, 120x হবে। এবারে দেখো প্রত্যেকটা থেকে যদি 100 টাকা করে কমিয়ে দেওয়া হয় তাহলে কস্ট প্রাইস কত হবে স্যার, কস্ট প্রাইস হবে 100x মাইনাস হচ্ছে 100, এটা হচ্ছে কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত হবে, 120x মাইনাস হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের বর্তমান কেনা দাম এবং বর্তমান বিক্রয় মূল্য। এবারে বলেছে তাহলে 4% বেশি লাভ হবে, তাহলে 4% বেশি লাভ মানে আগে 20% লাভ করছিলাম, এখন 24% লাভ করব। তাহলে তুমি বলো এখন প্রফিট পার্সেন্টেজ কত, 24%। এখন সিপি কত, এইটা, এখন এসপি কত, এইটা। আচ্ছা আমরা এটা তো জানি, সিপি ইন্টু 24% প্রফিট মানে 124/100, সেটা সমান কি হবে বলো, এসপি হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে আমরা সেইটাকে এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই যদি করি কি করব, 100 একটা কমন নিয়ে নিই প্রথমে, এটা কত হবে এক্স মাইনাস 1, 24% প্রফিট মানে 124 বাই হচ্ছে দেখো 100, তাহলে সেটাই হচ্ছে সেলিং প্রাইস। এখান থেকে কমন কে যেতে পারে, 20 কমন যাবে। দেখো 20 যদি কমন নেই
6x মাইনাস হচ্ছে দেখো কত 5। এবার দেখো তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করি। দেখো 20 একবারে কাটলে 20 5 100, 5 কাটলে দেখো কত হবে 5 2 10 0, 2 কত কাটবে এটা 4 4 কাটবে, 4 5 20, দেখো 4 3 12 4 1, তাহলে গুণ করো 31x মাইনাস 31, 5 দিয়ে গুণ করলে কত হবে দেখো 6 5 30x মাইনাস হচ্ছে দেখো 25। অতএব এটা এদিকে এলে কত হবে x, আর 31 ওদিকে গেলে কত হবে 31 মাইনাস 25 হবে, তার মাইনাস মানে কত হবে 6 হবে। অতএব x এর ভ্যালু কত বেরোলো 6 বেরোলো। আমাকে জানতে চেয়েছে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য স্যার কত ছিল 100x, তাহলে 100 ইন্টু 6 মানে কত হবে বলো 600 টাকা। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 28। এইটা হচ্ছে এই পুরো সেটের মধ্যে খুবই ভালো একটা অঙ্ক। পুরো সেটের মধ্যে এই অঙ্কটা হচ্ছে খুব ভালো অঙ্ক, একটু ধীরে সুস্থে বুঝে নাও, তাহলে দেখবে তোমার কাছে কোনোটা প্রবলেম হবে না। ওকে, দেখো অঙ্কটা পড়ো। প্রথমে কি বলা আছে, বলা আছে এ পারসন সেলস হিজ টেবিল অ্যাট এ প্রফিট অফ 12.5% and a chair loss at 18 and 1/3%, but on the whole he gained 25%। জিনিসের একটা চেয়ারের কেনা দাম আছে, তাতে হচ্ছে যদি সে 12.5% লাভ করে, আর টেবিলে যদি সে 12.5% লাভ করে, চেয়ারে যদি সে 8.13% লস করে, তাহলে ওভারঅল সে 25 টাকা হচ্ছে পাচ্ছে, লাভ করছে। এবং পরে বলেছে অন দ্য আদার হ্যান্ড হি সেল দ্য টেবিল অ্যাট এ লস অফ 8.5 1/3%, 8.13% যদি টেবিলটাকে লসে বিক্রি করে এবং 12.5% যদি লাভে বিক্রি করে, তাহলে তার কোনো লাভ লোকসান কিছু হয় না। ঠিক আছে, তাহলে তোমাকে জানতে চেয়েছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল। কস্ট প্রাইস অফ দ্য টেবিল, দেখো একটা জিনিস খেয়াল করো। আমি যদি বলি ধরো টেবিল এবং হচ্ছে চেয়ার, টেবিলে ধরো টেবিলের দাম ছিল 100 টাকা, চেয়ারের দাম ছিল হচ্ছে 200 টাকা। টেবিলে ধরো কোনো লোক 10% লাভ করেছে, 20% লাভ করেছে ধরো, তাহলে 20% লাভ করলে ওর প্রফিট হচ্ছে 20। চেয়ারে যদি কোনো লোক 20%, ধরো কোনো লোক হচ্ছে 8% লস করেছে, এটাতে করেছে 8% লস, 8% লস মানে হচ্ছে 16 টাকা লস করেছে, তাহলে এই ওভারঅল ট্রানজাকশানে ও কত টাকা প্রফিট পাচ্ছে 4 টাকা প্রফিট পাচ্ছে। বলো হ্যাঁ কি না, ঠিক তো? এই পুরো অঙ্কের কনসেপ্টটা হচ্ছে ঠিক তেমন। এখানে তোমার টোটাল কস্ট প্রাইস, টোটাল সেলিং প্রাইসের উপরে কোনো ব্যাপার নেই, আমি শুধু দেখবো টেবিলে কত টাকা লাভ, চেয়ারে কত টাকা ক্ষতি, তাহলে টোটাল আমার কত টাকা লাভ ক্ষতিতে পেয়ে যাব। শুধুমাত্র পার্সেন্টেজটা দিয়েছি, এত বড় বড় পার্সেন্টেজ তোমাকে পাজেল করার জন্য। দেখো ভালো করে, আমরা যদি এটাকে লিখি এইভাবে যে এটা হচ্ছে টেবিলের দাম, এটা হচ্ছে চেয়ারের দাম। টেবিলে 12.5% প্রফিট, 12.5% মানে হচ্ছে কত স্যার 1/8, তার মানে এটা হচ্ছে টেবিলে প্রফিট পেলাম। ঠিক আছে, চেয়ারে হচ্ছে 8.13, 8.13% মানে কত স্যার 8.13 মানে হচ্ছে 1/12, 1/12 লস, তাহলে চেয়ারে হচ্ছে 1/12 লস, তাহলে ওভারঅল সেটা কত টাকা পেয়েছে বলো 25 টাকা পেয়েছে। এই হচ্ছে গল্প। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমি ভালো করে লিখি একটু বড় করে, এটা হচ্ছে কত 1/8, এটা হচ্ছে টেবিল, চেয়ারে হচ্ছে দেখো 1/12 চেয়ার, সেটা ওভারঅল কত টাকা লাভ পেয়েছে বলো 25 টাকা লাভ পেয়েছে। এটা গেল। পরে বলেছে তোমাকে টেবিলটাকে এত, যদি 8.13 হারে টেবিল বিক্রি করেন এবং চেয়ারে এত লাভ হয়, টেবিল যদি লসে বিক্রি করে কত 1/8, 1/8, এটা হচ্ছে দেখো টেবিল, প্রফিট করেছে কত 1/12 চেয়ার, তাহলে তাতে তার ওভারঅল লাভ ক্ষতি কিছুই হয় না। ঠিক আছে স্যার, তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করেছে টেবিলের ক্রয় মূল্য কত হবে, তার মানে আমাকে টেবিলের ভ্যালুটা জানতে হবে। এইখান থেকে এই যে ইকুয়েশনটা থেকে আমি কত পাচ্ছি মাইনাস দেখো 1/8 টেবিল ইকুয়াল টু, ওটা যদি ওদিকে চলে যায় মাইনাস 1/12 দেখো চেয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে 4 2 8, 4 3 12, তাহলে চেয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো কত হবে, এটা ওইদিকে পাঠিয়ে দিলে কত হবে দেখো 3/2 টেবিল ইকুয়াল টু হচ্ছে দেখো চেয়ার। ঠিক আছে, তাহলে তুমি সেই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, চেয়ারের জায়গায় কত বসাবে 3/2, এখানে কত বসাবে 3/2 টেবিল।
তিনে দেখো কাটলে 3 4 12, তাই তো? তার মানে তুমি এখানে পাচ্ছ, ওহো এখানে অত ভুল হচ্ছে একটা। আচ্ছা, এক এক কাজ করো, এটা এখানে সমাধান করে দাও। এরকম করলে উত্তর আসছে না, ভুল হচ্ছে কোথাও একটা। 1 মিনিট, এটা কত আছে? 1/, ওহো হো, আমি এইখানেই তো ভুলটা করে দিয়েছি। দেখো 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 দেখো, 1/8 টেবিল মাইনাস 1/12, 1/12 চেয়ার ইকুয়াল টু হচ্ছে 25। আচ্ছা, আর এখানে কত বলেছে? 8/1 টেবিলে লস করেছে, তার মানে এটা হচ্ছে 1/12 টেবিল প্লাস দেখো এটা হচ্ছে 1/8 চেয়ার ইকুয়াল টু হচ্ছে দেখো 0। ঠিক আছে, ওকে। তার মানে তুমি এখানটা থেকে কত পাবে? এখানে তুমি কত পাবে? এটা যদি ওদিকে নিয়ে চলে যাও বা এটাকে যদি তুমি 24 দিয়ে গুণ করে দাও, কত হবে দেখো? -2t প্লাস এটা হচ্ছে 3c ইকুয়াল টু 0। পুরো 24 দিয়ে গুণ করলাম এটাকে, এটাকেও তো আমরা 24 দিয়ে গুণ করতে পারি, আর ওই ইকুয়েশন সহজ হয়ে যাবে। 24 দিয়ে গুণ করে দিলে এটাকে কত হবে? 3t মাইনাস দেখো 2c ইকুয়াল টু দেখো কত হবে? 25 ইন্টু দেখো 24 হলো। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, আমরা সমাধান যদি করে নেই, আমার দরকার হচ্ছে টি দরকার, তার মানে সিটাকে কাটতে হবে। তার মানে একে আমরা 3 দিয়ে গুণ করব, এই যে 3 দিয়ে, আর একে আমরা 2 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হবে? 90 মাইনাস দেখো 6c, 3 দিয়ে এখানে গুণ করলে কত হচ্ছে দেখো? 75 ইন্টু 24, আর একে 2 দিয়ে গুণ করলে দেখো -40 প্লাস দেখো কত হবে? 6c, এটা হচ্ছে 0। এবার এটাকে সমাধান করে দাও, এটা বাদ চলে গেল। এখান থেকে তুমি কি পাবে? 5t ইকুয়াল টু 75 ইন্টু 24, 5-এ কাটলে দেখো 5 15 75, 15 দিয়ে গুণ করলে 15 4 60, হাতে 6, 15 2 30, আর 6 36, 360 টাকা হচ্ছে টেবিলের দাম। ঠিক আছে, তো এই কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ ছিল, তুমি যদি ঠিকঠাক করে বুঝে করতে পারো, ক্যালকুলেশন এমনিতেই সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে? দ্য ডিফারেন্স বিটুইন 7% প্রফিট অ্যান্ড 6% লস হোয়াইল সেলিং অ্যান আইটেম ফর রুপিস এত, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? দেখো দুটো ডিফারেন্স কত? 13%। 13% মানে তোমাকে বলা হয়েছে কত? 104। 1% মানে কত আছে? 104 বাই হচ্ছে দেখো 13, এটা 8, তাহলে 100% মানে কত হবে? 800 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। পরের প্রশ্ন দেখো, এটা একটা খুব ভালো অঙ্ক। দেখো 5% মোর ইজ গেইনড বাই সেলিং এ কাউ ফর রুপিস 1010 দেন হোয়াট হি গেইনড বাই সেলিং ইট ফর রুপিস কত? দেখো বলা আছে 1000। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য কাউ। তার মানে তুমি একটা জিনিস দেখো, আমি যদি বলি 5% কেউ বেশি প্রফিট করেছে এত টাকার বদলে এত টাকাতে বিক্রি করে, তার মানে কেনা দামের উপরে যে 5% এক্সট্রা প্রফিটটা ওই দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্সের সমান, হ্যাঁ কি না? 5 কস্ট প্রাইসের উপরে এক্সট্রা টাকা পাবে কখন? যখন সে আগের বিক্রয় মূল্যের থেকে এখনকার বিক্রয় মূল্যটা বেশিতে বিক্রি করবে। তাহলে সেটা অ্যাকচুয়ালি কার উপরে? কস্ট প্রাইসের উপরে। তার মানে দেখো কস্ট প্রাইসের উপরে যে ওই 5% প্রফিটটা হলো, সেটা কিসের জন্য হলো? ওই যে বেশি টাকায় বিক্রি করেছে, এই যে 1010 টাকার তুলনায় 1010 টাকাতে বেশি বিক্রি করেছে বলে। তার মানে সিপির ওই 5% প্রফিটটাই কত? সিপির 5% প্রফিটটাই হচ্ছে কত টাকা বলো? 10 টাকা। তাহলে অতএব সিপি ইকুয়াল টু কত হবে? 10/5%। 5% মানে পার্সেন্টের চিহ্নের জন্য নিচে 100 আসতো, ওই 100 উপরে চলে যাবে। সিম্পলিফাই করলে দেখো 5 2 10, অতএব কস্ট প্রাইস কত টাকা? কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 200 টাকা। ঠিক আছে, এই গেল হচ্ছে টোটাল আমাদের 30 কোশ্চেন। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীকালে এর পরের দিন হচ্ছে আমরা কমপ্লিট করব হয় এসএসসি, আর না হলে আমাদের স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয়েছে ডব্লিউবিসিএস মেন্স এবং আদার্স যে সমস্ত এক্সামগুলো আছে, সেখান থেকে প্রফিট লসের যত প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, চলো ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই।